গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই ঘড়ির কাঁটা প্রায় 9টা বেজে গেছে। সকাল থেকে সমস্ত কাজ করার পরেই আপনাদের সামনে আসি। ঝাড় দেওয়া, মোছা, আশি সব কাজ সেরে স্নান সেরে চলে এসেছি। পূজা দিয়ে এইমাত্র আসলাম। ভালো রোদ দিয়েছে আজকে, 2 থেকে 3 দিন ধরে এমনি কাঁথা কম্বলগুলো রোদে দেওয়া হচ্ছে, উপরে কাঁথা কম্বলগুলো রোদে দেওয়া হচ্ছে। 2 দিন আগে তো হাফটা আপনি হাইড্রোলিকে রাখা হয়েছিল, আজকে পুরোপুরি রোদে দিয়ে সুন্দর করে নিয়ে আসা হবে। সকালে রোদে দেওয়া হয়েছে, আনা হবে। তাই দেখুন আমাদের গ্রিন টি হয়ে গেছে। হ্যাঁ, গ্রিন টি হয়ে গেছে, এখন খাবো। এই এসো, এখন খাবো। আর দুপুরে কি রান্না করি না করি দেখি। আর সকালে তো এই হালকাই ব্রেকফাস্ট হয় আমাদের, ডিম সিদ্ধ, কলা থাকে, আবার হচ্ছে ছোলা মাখা থাকে। এই এখন খাওয়া দাওয়া হবে। বলো গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ, আমি স্নান করে কাজ করে পূজা দিয়ে আসলাম। ভেরি গুড। এখন চা খাওয়া হবে। চা ঠান্ডা ঠান্ডা লেগেছে ভালোই, তাও ওষুধ টষুধ খাওয়া হচ্ছে। চা খাওয়া হবে, তারপরে এটা খাওয়া হবে। ছোলা মাখাটা খাওয়া হবে। সয়াবিনের বীজ আছে, ছোলা আছে, সব রকম আছে। চলো খেয়ে নিই। মুড়ি মাখিয়ে নিয়ে এসে দেখুন এসব খায়। আর কি রান্না হবে দেখি দুপুরবেলা। কালকের পাবদা মাছ আছে, ওইটা হবে। আর দেখি কি করি না করি। দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর আজকে হলো মঙ্গলবার। ওকে, এই দেখুন কালকে কার্তিক মেলা দেখতে গেছিলাম, মুখে শুধু রাসই বেরিয়ে যাচ্ছে। আমাদের 2 দিন আগে রাস করেছি। গজাগুলো দেখলেই না মানে অন্য টাইপের গজাগুলো, ভালো লাগছে খেতে। ওরা সব খাচ্ছে, দেখি খেয়ে একটা। আর আছে সিঙ্গারার মতো, এগুলোর নাম কি বললো গো? সিঙ্গারার মতো বলো এগুলো। मीठा सिंगाड़ा। और क्या है ये? क्या गुजिया? चलो খেয়ে নিয়ে এই দুটো নিয়ে হলো। শার্টটা খুব সুন্দর আছে, বাঁচতে হবে। দাদা ভাই ওই করে একটু শুয়ে আছে। আমাদের ডিম সিদ্ধ করা হয়েছে, ছাড়ানো হবে, খাওয়া হবে। কুমড়ো এগুলো সব দাদা ভাই কেটে দিয়েছে। কুমড়োটা হবে হচ্ছে ছোলার ডাল দিয়ে, ছোলা মটর যা আছে, যে ডাল আছে সেই ডাল দিয়ে ছক্কা মতো করবো। আর পেঁয়াজ টমেটো কাটাও হয়েছে। আর পটলের চোকাটা মনে হয় আমার দাদা ভাই বাটা করতে বলবে, বাটা। আর হচ্ছে মাছ আছে, একটু বিবাসে চিকেন আছে, যেহেতু জিম করে ওর জন্য একটু চিকেন আছে। আর পাবদা মাছ আছে, করবো। চলো চটপট রান্নাটা বসিয়ে দিই। 11:30 বেজে গেছে। বসিয়ে দিয়েছি, চিকেনটা বসিয়ে দিয়েছি, সব মাখিয়ে গুটিয়ে ভাত হচ্ছে। এটা হচ্ছে ছোলার ডাল বসিয়ে দিয়েছে, কুমড়ো দিয়ে করবো। এই দেখুন পাবদা মাছ, গায়ে লাগছে, তুমি ঢাকা দিয়ে রান্না করছি। এই নবান্ন, দেখো কাকিমা নবান্ন প্রসাদ দিয়েছে। এই তোমরা কোথায়? প্রসাদ নাও। নবান্ন প্রসাদ করেছে। রান্না করছি, ফোন দেখছি, ডাকছে শুনতেই পাইনি। রান্না তো হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি কি রান্না করেছি। আর আজকে যেহেতু একটা একটা করে বাসন ধুইনি, দেখুন কতটা বাসন। আর আমার এখন সিলাই মশলা করে, বেশি তো মশলা করতে হয় না, মশলা করে রাখা হয়। যদি একটু একটু করা হয় সিলাই করে, মিক্সার অতটা ব্যবহার করি না। তা এখন চলুন আগে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কি রান্না করেছি, তারপর বাসনগুলো ধোবো। ঠিক আছে, প্রায় 1:30 বেজে গেছে। তারপরে হবে খাওয়া দাওয়া। ভাত তো আছেই গরম গরম, করিস না। আর হয়েছে পাবদা মাছের ঝাল, আর হয়েছে এই যে কুমড়ো দিয়ে মটর ডাল, ছোলার ডাল বলছিলাম না, মটর ডাল দিয়ে নারকেল দিয়ে রেসিপিটা। এটা একদিন শেয়ার করবো, দারুণ লাগে খেতে এই রেসিপিটা। আর হচ্ছে ভাড়ালিটা ভাজা। পটলের চোখাটা বাড়লাম না, কারণ অনেকটা হয়ে যাচ্ছে সবজি টবজি, এটা কালকে। আর বিবাসের চিকেনটা আজকে এইভাবে করা হয়েছে, ঝোল ঝাল খেতে চাই না, এমনি গামাখা করা হয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করবো, বাসনগুলো ধোবো, তারপর খাওয়া হবে।
চলুন পরে আসছি। ওকে, এই দেখুন সব রোদে দিয়ে আসা হয়েছে, এগুলো সব নিয়ে আসা হলো দুজনে মিলে। এখন এগুলো সব তোলা হবে। টাকা তো এটা থামলে দেবো, থামলে চলুন আমি এগুলো একটু আগিয়ে দিই। হ্যাঁ, একা একা লেট হয়ে যাবে, পরে আসছি। গুড ইভিনিং। এখন এই কটা বাজে দাঁড়ান দেখি। গুড ইভিনিং, এখন এই 7:20 মতো বাজে। এখন এইভাবে রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটাই পরলাম। শাড়িটা অনেকদিন পরা হয়নি, দিয়ে আজকে আলমারিটা খুলে দেখবে যত শাড়ি থাক আলমারি খুলে মনে হচ্ছে কোনটা পরবো কি পরবো এরকম মনে হচ্ছে। তাই এই শাড়িটাই পরে নিলাম। এইভাবে একটু সাজুগুজু করে নিয়েছি। আজকেও কার্তিক লড়াই দেখতে যাচ্ছি, যেহেতু ফৌজি সব ছুটিতে আছে। ভাবলাম কিনা যে ঘরে বসে থাকবো, যাই একটু ঘুরে আসি। ও না থাকলে তো ঘরেই থাকতে হয়, কোথাও যাওয়া সেইভাবে যাওয়া হয় না দূর জায়গায়। বেশি দূর না, কিন্তু এই ধারে কাছে গুলো ছাড়া কোথাও যায় না আমি, আমার দাদাভাই বাড়ি না থাকলে। তা ও ছুটিতে আছে যেহেতু ভাবলাম কিনা যে ঘরে বসে লাভ নেই। কালকেও গেছিলাম এক জায়গায়, আজকে যাচ্ছি পূর্বস্থলী। কালকে গেছিলাম তো কাটোয়ায়, ভিডিও দিয়েছি, বুঝতে পেরেছেন। তা এই ফার্স্ট টাইম যাচ্ছি পূর্বস্থলীতে কার্তিক লড়াই দেখতে। হ্যাঁ চলুন আপনাদের সাথে নিয়ে যাব, দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আমি যাচ্ছি আর আমার ছেলেও যাচ্ছে, আমার দাদাভাই যাচ্ছে। রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে ফোন টোন দেখছে। আর আপনার দাদাভাই কোথায় গেল? একবার চা খাওয়া হয়েছে, তারপরে আবার দেখুন আবার চা বানাচ্ছে। কোথায় তুমি দেখে আসো, ফাইনাল লুক, এদিকে আসো, ফাইনাল লুকটা দেখায়, আসো এদিকে। এই দেখো ফাইনাল লুক। তা চলুন এখন চাটা খাবো। এই দেখুন চা রেডি করছে, চা খাবো তারপরে যাবো। 7:30 পর ট্রেনটা ঢুকবে, ওর জন্য বললে একটু চা খেয়ে তারপরে যাবো। আর বন্ধুরা আজকে কিন্তু সোয়েটার পরিনি, কালকে সোয়েটার পরে গেছি। আমি ভাবছি বাইরে কনকনা ঠান্ডা, তারপরে না সে গরম লাগছে। সেই ভিড়ের মধ্যে ঠাকুর দেখেছি হেঁটে হেঁটে, আবার এমনি মানুষজনের ভিড়, ওর জন্য হয়তো এত গরম লেগেছিল। তা হাতে নিয়ে ঠাকুর দেখতে হয়েছিল, ওর জন্য ভাবলাম আজকে আর পরবো না। এইভাবে এই দেখো শাড়ি এখনো ভাঁজ করা হয়নি। কালকে যে শাড়িটা পরেছিলাম রোদে দেওয়ার পর রেখে দিয়েছে, আর ভাঁজ করে উঠতে পারেনি। আসার পরে যদি না হয় কালকে ছাড়া ভাঁজ করা হবে না, কালকে একসঙ্গে ভাঁজ করে নেবো। চলুন বন্ধুরা চাটা চটপট খেয়ে নিই, পরে আপনাদের সঙ্গে দেখা করবো। ওকে, এই দেখুন বন্ধুরা বেরিয়ে পড়েছি। মেরা বেটা কাহা হে, ওই দেখো, এসো। আজ আমি কিন্তু ভূতের প্যান্ডেলে ঢুকবো না, আজকে ঢুকবো না সত্যি করে। ভূতের প্যান্ডেলে আমি যাবোই না। স্টেশনে চলে এসেছি, কোথায় গেলে? না না আমাদের ট্রেনটাই আসতে মনে হচ্ছে। দেখুন কালকে ভিড় ছিল প্রচুর। ট্রেন থেকে নেমে পড়েছি স্টেশনের কাছে একদম পূর্বস্থলী। ট্রেন থেকে নেমে ওই ঠাকুরটা খুবই ভিড় দেখে অবাক হয়ে যাবেন। ট্রেন থেকে নেমে আমি আলাদা হয়ে গেছি, আমার দাদাভাই খুঁজে পাচ্ছিলাম আমাকে, এমন
দেখিয়ে দিলাম, অপূর্ব লাগছে। PSL. Bye bye.